নমস্কার, TV9 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি দিশা। চালিয়ে খেলার আজকের এপিসোডে কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিয়ে। খুবই করুণ অবস্থা মুম্বাই ইন্ডিয়ান্সের, তার উপরে আজ ঘরের মাঠে লড়াই। কি হবে কথা বলবো আমার সহকর্মী রক্তিম ঘোষের সঙ্গে। রক্তিম দা, আরও একবার চালিয়ে খেলোতে তোমার সঙ্গে। রক্তিম দা, মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে যদি কথা বলি, আমরা দেখেছি যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু গত মরশুমে সবার আগে লিগ থেকে ছিটকে গিয়েছিল। তার উপরে এই মরশুমে আইপিএলে তারা যে ধারায় খেলছে, এই ধারা যদি বজায় থাকে তাহলে আরও একবার কিন্তু পল্টনদের লিগচ্যুত হওয়ার সম্ভাবনা থাকছে। আমি এটার সঙ্গে পুরোপুরি সহমত নই, কারণটা একটু ডিটেলিংয়ে বলছি। কারণটা হচ্ছে যে গতবার যখন তোমার সঙ্গে আমি ফার্স্ট এবং এর আগে শেষবার বসছিলাম, তখন মুম্বাই বনাম কলকাতা ম্যাচ নিয়ে কথা হচ্ছিল এবং সেখানে মুম্বাই একটা ম্যাচও জেতেনি, সেই অবস্থায় কলকাতার বিরুদ্ধে নেমেছিল। এবং আমি সেদিন স্পষ্ট বলেছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম 2-3টে ম্যাচ খেলতে পারে না, মানে হারে, এবং সেখান থেকে তারপরে এমন একটা ম্যাচ থেকে জেতা শুরু করে মোমেন্টামটা পায়, যেটা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেই মোমেন্টামটা মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছিল ঘরের মাঠে। এবং তার পরবর্তীতে আবার লখনৌ সুপার জায়ান্টের কাছে তারা হেরেছে, ক্লোজ ম্যাচ হেরেছে। একদম একটা জিনিস বলতে হবে, যারা আইপিএল এর শুরুর আগে একটা দল যারা হুঙ্কার দিয়েছিল, আইপিএল এর 20 ওভারে 300 রান করার টার্গেট নিয়ে হুঙ্কার দিয়েছিল, সেই সানরাইজার্স হায়দ্রাবাদ যারা প্রথম ম্যাচে একদম মানে এলোপাথারি মেরে মারধর করেছিল রাজস্থান রয়্যালসকে, তারা কিন্তু এই মুহূর্তে লিগ টেবিলে সবার শেষে মানে আছে আর কি। তারা কিন্তু সেই জায়গাটা পৌঁছতে পারছিল না, পৌঁছতে পারেনি এখনো পর্যন্ত। তো মুম্বাই ইন্ডিয়ান্স সেই জায়গা থেকে সাথে আছে এবং সেখান থেকে অনেক একটু বেটার জায়গায় আছে হচ্ছে অবভিয়াসলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং এই মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে তো আমি বলতে পারি যে মুম্বাই ইন্ডিয়ান্স ঘরের মাঠে কিন্তু সবসময় ভয়ঙ্কর, অন্তত গত 3-4 বছর কিন্তু ভয়ঙ্কর। হ্যাঁ, হতে পারে লাস্ট সিজনটা তাদের মধ্যে দলের মধ্যে টালবাটাল পরিস্থিতি হয়েছিল, রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন করার পরে ঘরের মাটিতে হার্দিক পান্ডিয়াকে বুলি করা হয়েছিল, সেই চাপ সামলাতে হার্দিক পান্ডিয়ারা পারেননি এবং তার ফল হচ্ছিল লিগ টেবিলে সবার শেষে দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স 2024 আইপিএল শেষ করেছিল। কিন্তু এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স হ্যাঁ একটা ম্যাচ এলএসজির কাছে হেরেছে, তার মানে এটা নয় যে সেখান থেকে আবার তারা মোমেন্টামে ব্যাক করতে পারবে না। একদমই। তবে রোহিত শর্মার কথা তুমি যখন তুললেই, আমরা জানি যে হার্দিক পান্ডিয়া জানিয়েছিলেন যে তার হাঁটুতে চোট লেগেছিল, কিন্তু বাকিরা অনেকেই বলছেন যে তাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে সেই চোট এমন কিছু গুরুতর বলে। তার উপরে আমরা দেখেছিলাম যে সিডনি টেস্ট ক্রিকেটে তখনও কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা, অ্যাজ এ ক্যাপ্টেন তিনি নিজেকেই দল থেকে সরিয়ে নিয়েছিলেন। তো সেই ঘটনারই কি রিপিটেশন এটা হতে পারে? না, একদমই না। কারণ হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার 2024 আইপিএলে যে সম্পর্ক ছিল ডিউ টু দ্য ক্যাপ্টেন্সি চেঞ্জেস, সেই সমস্যাটা গত 1 বছরে মিটে গেছে, তাদের কোনো ভুল নেই। এবার রোহিত শর্মার জেনুইনলি যেটা শোনা যাচ্ছে হাঁটুতে চোট আছে। এবার কে কি বললো কে কি বললো না সেটা খুব ডিফিকাল্ট, একমাত্র জানে হচ্ছে ড্রেসিং রুমে যেই লোকগুলো থাকে, অর্থাৎ তার সতীর্থরা এবং বাকি টিম ম্যানেজমেন্ট, ফিজিও, কোচ, এরা সবচেয়ে বেশি ভালো জানে। এবং এলএসজির বিরুদ্ধে হারের পর এই প্রসঙ্গটা যে কোনো টিমের হারের পর, যে কোনো চ্যাম্পিয়ন টিমও যদি হেরে যায় কোনো ম্যাচের ক্ষেত্রে, তার কাটাছেড়া হয়। এবং সেই ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সের কাটাছেড়া হচ্ছে লখনৌ সুপার জায়ান্ট, যারা কোনো ছন্দেই ছিল না তাদের বিরুদ্ধে হারের পরে। কিন্তু এটা তো ভুললে চলবে না যে হার্দিক পান্ডিয়া লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 5টা উইকেট পেয়েছে, যেটা অবভিয়াসলি রেকর্ড একটা, অবভিয়াসলি। এবং সেই ক্ষেত্রে মানে হোপ ফর দ্য বেস্ট যে রোহিত শর্মা এই ম্যাচে ফিরবেন এবং রোহিত শর্মা হয়তো খেললে সেটা মুম্বাইয়ের পক্ষে বেটার হবে। আর তার পাশাপাশি আমরা যদি জসপ্রীত বুমরাহর কথা বলি, তার অ্যাবসেন্সটাও কিন্তু দলের জন্য একটা বড় সেটব্যাক। এটা জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স বলি, এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবচেয়ে বেশি উইকেট যিনি পেয়েছেন তার নাম হচ্ছে লসিত মালিঙ্গা। ঠিক দ্বিতীয় স্থানে যে লোকটার নাম আছে তার নাম হচ্ছে জসপ্রীত বুমরাহ। এবং দুজনেই সবসময় এমআইয়ের হয়ে অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে খেলেছেন। এবং সেই প্রথম 4-5 তালিকায় আরেকজন রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের, যিনি এখন বর্তমানে খেলছেন, তার নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া, যার 26টা উইকেট রয়েছে। ফলে জসপ্রীত বুমরাহ যে কোনো দিন ওয়াংখেড়ের লাল মাটিতে বরাবর ভয়ঙ্কর। এবং মুম্বাই ইন্ডিয়ান্স, আমি বলছি যে কোনো দলের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের পার্থক্য করে যাচ্ছে একটা লোকের জন্য, তার নাম হচ্ছে জসপ্রীত বুমরাহ। বোলিং নিয়ে যে মুম্বাই ইন্ডিয়ান্স স্ট্রাগলটা করছে, রোজ একটা প্রপার কম্বিনেশন মুম্বাই ইন্ডিয়ান্স তৈরি করতে পারছে না, এখনো পর্যন্ত পারছে না। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সেই সমস্যাটা কিন্তু ওভারকাম করতে পারছে না, বরং আমি বলবো যদি বোলিং কম্বিনেশন সমস্যা হয়, সবচেয়ে বেশি সমস্যা কিন্তু এই মুহূর্তে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারাও কিন্তু সেই ওভারকাম করে এগিয়ে চলেছে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহটা কিন্তু বিরাট বড় ফ্যাক্টর হবে। একদমই। তো একদিকে আমরা মুম্বাই ইন্ডিয়ান্সকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেরকম ছন্নছাড়া দেখছি, তো আরেকদিকে আমাদের যে আজকের প্রতিপক্ষ রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে তাদের বোলিং লাইন আপটা একটা চিন্তার বিষয়।
এটা না একদম শুরু থেকে শুরু করতে হবে, কারণ হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যে টিমটা সিলেক্ট করেছে এই আইপিএল এর জন্য সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে বোলিং ডিপার্টমেন্টে তাদের, কারণ ভারতের মাটিতে যে কোনো পিচ সাধারণত একটু স্পিন ঘেঁষা হয়, অর্থাৎ একটু স্পিনিং ট্র্যাকের দিকে হয়। সেখানে ওদের বোলিং অ্যাটাকে একটা মাত্র স্পেশালিস্ট স্পিনার, তার নাম হচ্ছে সুভাষ শর্মা, যাকে কেকেআর কার্যত ছাঁটাই করেছে। তাকে নিয়েছে 21 বছরে সুভাষ শর্মাকে এমন কিছু করেছে বলে এখন আইপিএলে কোনো সমালোচক সে বলবে না বিশাল কিছু করেছেন, কেউ বলবে না। সুভাষ শর্মা এমন কিছু গত আইপিএলে কিছু করেননি। তো সুভাষ শর্মাকে ভরসা করে যদি একটা টিম বোলিং অ্যাকশন তৈরি, বোলিং ডিপার্টমেন্ট তৈরি করে, সেটা খুব মারাত্মক। তুমি দেখতে পারবে যে এখন যদি বিরাট কোহলিরা বড় রান না করতে পারে, তারা কিন্তু রীতিমতন বোলার হ্যাজেলউড ছাড়া কিন্তু এই মুহূর্তে কিন্তু ওই বোলিং অ্যাটাকে মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আহামরি কিছু করছে না, এবং তার ফলটা কিন্তু মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ভুগতে হচ্ছে। কেননা যতই তোমার অনেক বোলার থাকতে পারে, কিন্তু একটা সুরেশ শর্মাকে দিয়ে স্পিন অ্যাটাক সামলানোই ম্যাচ জেতা যায় না যদি না ব্যাটাররা বড় রান করে। তবে অন্যদিকে আরসিবির যদি আমরা ব্যাটিং লাইন আপটা দেখি, সেটা আবার কিন্তু দুর্দান্ত। ওপেনিংয়েই আমরা সল্ট আর কোহলির দুর্ধর্ষ জুটি পেয়ে যাচ্ছি। এটা অবভিয়াসলি একটা বিরাট বড় ফ্যাক্টর, এবং এটা অবভিয়াসলি আবার বিরাট বড় গুড, মানে এটা পজিটিভ ফ্যাক্টর, আবার একটা নেগেটিভ ফ্যাক্টর। পজিটিভ ফ্যাক্টর হচ্ছে কোহলি এবং সল্ট গত বছর আইপিএলে কেকেআর হয়ে খেলেছিল, এবং এই কেকেআর চ্যাম্পিয়নের পেছনে যদি প্রথম 5টার নাম অবদান বলা যায়, তার মধ্যে একটা অবভিয়াসলি ফিল সল্টের নাম আসবে, এবং বিরাট কোহলি কিন্তু এই মুহূর্তে সত্যি তিনি যে ছন্দে আছেন, এবং তার আগের টুর্নামেন্ট থেকে যে ছন্দে আছেন, বিরাট কোহলি এখন শিখরে আছেন। এবং বিরাট কোহলি লাস্ট ম্যাচে তুমি যদি দেখো, এরা দুজন কেউ পারফর্ম করতে সেরকমভাবে পারেনি, যার ফল আরসিবি হেরে গেছে। ফলে তোমার ওই শুরুতে যদি তুমি ঝড় তুলতে না পারো, আরসিবি কিন্তু খুব চাপের বিষয়। কেননা পরের দিকে হ্যাঁ রাজত পাতিদার বড় রান করেছে, ঠিক আছে, সবটা মানলাম, কিন্তু তোমাকে বড় রান করতে গেলে যাদের উপর ভরসা, তোমার সেরা দুটো ব্যাটার এই মুহূর্তে তুমি ওপেনিং স্লটে নামাচ্ছ, দুটো ব্যাটার যদি ফ্লপ করে যায়, এবং একটা টিম যদি ব্যাটার ডিপেন্ডেন্ট টিম হয়, তাহলে কিন্তু তার সমস্যা অত্যন্ত বেশি, যার ফলটা খুব আরসিবি একদমই, যেটা আমরা মুম্বাইয়ের ক্ষেত্রে দেখেছি যে তাদের ব্যাটিং লাইন আপে ওপেনিং এর দিকে বারবার ফ্লপ পারফরমেন্স আমরা দেখেছি। এবং তোমাকে একটা মানে আরসিবির যারা ভক্ত তাদের শুনতে খুব একটা ভালো লাগবে না, গত দুটো আইপিএলে ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিরাট কোহলি সুপার ফ্লপ। ফলে বিরাট কোহলিকে নিয়ে ওয়াংখেড়েতে বিরাট কোহলি যদি এইবারেও পারফর্ম করতে না পারে, এটা কিন্তু মানে ফ্লপের হ্যাট্রিক হবে। এবং তার সঙ্গে আরও একটা ইন্টারেস্টিং বিষয়, 2023-24-25 মানে এটা 25 হবে খেলা, 2023-24 কিন্তু আরসিবি হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ঘরের মাঠে। ফলে এই ম্যাচে যদি বিরাট কোহলি বা ফিল সল্টটা কিছু করতে না পারে, যেখানে ব্যাটার নির্ভর একটা আরসিবি তৈরি করা হয়েছে, সেখানে যদি কিছু করতে না পারে, তাহলে কিন্তু হারের হ্যাট্রিক কিন্তু ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের হতে পারে আরসিবি। তাহলে এটা বলতেই হচ্ছে যে সবকিছু মিলিয়ে মানে আজকের লড়াইটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। আবার তোমাকে আবার পরিসংখ্যানে ফিরে যেতে হবে। আমি যদি 10 বছর আগে, আমি অনেকটা পুরনো যাই, 10 বছর আগে পরিসংখ্যান, ওয়াংখেড়ের ইতিহাস বলে যে এখানে সবচেয়ে বেশি রান, একটা ইনিংসে সবচেয়ে বেশি রান করেছিল আরসিবি, এবং সেখানে এবি ডিভিলিয়ার্স এবং বিরাট কোহলি মারকাটের ইনিংস ছিল। সেটা 10 বছর আগে। 10 বছর গঙ্গাতে অনেক জল বয়ে গেছে, ক্রিকেটে অনেক পরিবর্তন হয়ে গেছে। ফলে 10 বছর আগের ওই ইতিহাস ধরে যদি ওই এক্স ফ্যাক্টর ধরে যদি বিরাট কোহলিরা ভাবে, আরসিবি যদি ভাবে যে তারা পারফর্ম করতে পারবে, সেই আরসিবির ব্যাটিং ডেপথ তো আছে, কিন্তু সেটা নেই। মানে 10 বছর অনেক পরিবর্তন হয়েছে, এবং গত 2 বছর যেটা বললাম, বিরাট কোহলি এখানে সাকসেসফুল নয়, উল্টো দিকে সবচেয়ে সাকসেসফুল গত দুটো আইপিএলে ওয়াংখেড়েতে এগেনস্ট আরসিবি, তার নাম হচ্ছে সূর্যকুমার যাদব, যে লাস্ট ম্যাচেও কিন্তু রান পেয়েছে। তাহলে আজ ওয়াংখেড়েতে নীল বনাম লালের লড়াই। তার পাশাপাশি এটাও বলতে হবে যে মুম্বাই এবং আরসিবির মধ্যে ব্যবধান কিন্তু অনেকটাই। আর তার সঙ্গে এটা ভুললেও চলবে না যে এটা ক্রিকেট, পাশাটা যে কোনো সময় উল্টে যেতে পারে। তাহলে আজ চালিয়ে খেলো এ পর্যন্তই। আইপিএল সংক্রান্ত অন্যান্য সমস্ত খুঁটিনাটি ডিটেলসের জন্য চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।